নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নাম জয়ব্রত করে আর চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা ট্রিপে যাচ্ছি। তো ট্রিপটাতে এখন আমি কোথায় যাচ্ছি, কি করছি আমি এখনই বলছি না। তো তোমরা ততক্ষণ একটু গেস করো যে আমি এখন কোথায় যেতে পারি বা কোথায় আমি ঘুরতে যাচ্ছি। তো ট্রিপটা বলে রাখি, ট্রিপটা হচ্ছে মোট 3 দিন আর 2 রাত। 3 দিন 2 রাতের ট্রিপ কোথায় হতে পারে গাইস, তোমরা একটুখানি আমাকে কমেন্ট করো নিচে গেস করে যে আমি কোথায় যেতে পারি। আর একটা জিনিস বলে রাখি যে আপনারা হয়তো আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা শুনেছেন যে আমি হিন্দিতে ব্লগ করি, আজ হঠাৎ বাংলায় কেন করছি তার কিছু স্পেসিফিক কারণ আছে আমার কাছে। তো সেই কারণগুলো আমি রাস্তা দিয়ে যেতে যেতে বলবো। তো এখন সময় হয়ে গেছে 6টা বেজে 11 মিনিট। তো সবাইকে প্রথমেই বলে রাখি যে সুপ্রভাত সবাইকে। তো এখন আমি বলে রাখি, এখন আমি আছি কামারহাট, সোদপুর পার হয়ে গেছি, কামারহাটি চলে এসেছি। কামারহাটি থেকে আমরা সিধা যাব ডানলপ থেকে আমরা রোজকার মতন বাইরে বেড়াতে গেলেই আমাদের সবার প্রিয় বালি ব্রিজকে ক্রস করেই কিন্তু আমাদের যেতে হবে হচ্ছে আমাদের যে কোনো জায়গার গন্তব্যস্থলের দিকে। আমি দেখা করছি তোমাদের সাথে একদম বালি ব্রিজে, তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, পৌঁছে গেছি বালি ব্রিজ। এই যে এটা হচ্ছে আমাদের বালি, যে ব্রিজটার কথা আমি বলছিলাম একটু আগে। এই ব্রিজ ক্রস করে আমাদের যে কোনো গন্তব্যের দিকে যেতে হয়, যে কোনো ডেস্টিনেশন যেতে গেলে এই বালি ব্রিজকেই ক্রস করতে হয় আমাদের, মানে বেশিরভাগই তাই, কারণ হাইওয়েজ ওইদিকে। তোমরা কি গেস করতে পারলে যে আমি আজকে কোথায় যাচ্ছি? আচ্ছা ছাড়ো, আমি বলি তোমাদেরকে। আমি যাচ্ছি হচ্ছে আজ পুরুলিয়া। এবার তোমরা বলবে যে দাদা তুমি এখন কেন পুরুলিয়া যাচ্ছ? পুরুলিয়া তো যাওয়ার সময় দোলের দিন। কিন্তু দোলের সময় ঘটনাটা হয়েছে কি, আমি দোলের সময় অনেক চেষ্টা করেছি কিন্তু ওখানে কোনো আমি হোটেল পাইনি। আমি বেশ কিছু জায়গায় ফোন করেছি এবং আমার কিছু চেনা পরিচিতি ছিল, তাদেরকে জিজ্ঞাসা করেছি, বাট আমি কোনো রুম ওখানে পাইনি। তো সেহেতু আমি যেতে পারিনি দোলের সময়। তো এটা একটা আফসোস। কিন্তু আমি একবার দোলের সময় গেছিলাম, আমি আগের বছর মানে 2023-এ আমি গিয়েছিলাম দোলেতে। 24-এ যাওয়া হলো না, 24-এ দোলের পর আমি যাচ্ছি। তো এই যা, আর কিছুই না। তো আমাদের রুটটা বলে রাখি একটু। আমরা এখান থেকে NH-19 ধরবো। NH-19 ধরে কিছুটা যাবো, মানে ডানকুনির কাছাকাছি গিয়ে আমরা একটা বাঁদিকের রাস্তা যায়, সেই বাঁদিকের রাস্তাটা দিয়ে আমরা টার্ন নিয়ে নেবো। বাঁদিকের রাস্তা থেকে টার্ন নিয়ে আমরা TN মুখার্জি রোড ধরবো। TN মুখার্জি রোড ধরে আমরা যাব হচ্ছে আরামবাগ থেকে জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর হয়ে আমরা যাব হচ্ছে পুরুলিয়ার দিকে। এই হচ্ছে আমাদের আজকের রুট। তো ঠিক আছে, আমি NH-19-এ আগে আমি উঠে যাই, উঠে তোমার সাথে আমি তারপর কথা বলছি। বন্ধুরা, এই আমি ছিলাম NH-19। এবার এই NH-19 সামনে চলে যাচ্ছে সিধা দিল্লি কলকাতা হাইওয়ে, বাট আমরা এদিকে যাব না। আমরা এইদিকে সিধা ডানকুনি টোল প্লাজা থেকে আরো আগে থেকেই আমাদেরকে একটা বাঁ দিকে নিয়ে নিতে হবে। বাঁ দিক নিয়ে এই রাস্তাটাই যাচ্ছে একদম সিধা, এই রাস্তাটাই সিধা যাচ্ছে একদম আরামবাগ হয়ে জয়পুর বিষ্ণুপুর একই, মানে জয়পুর বিষ্ণুপুর হয়ে একদম সিধা পুরুলিয়ার দিকে। তো এই যে রুটটা, এই রাস্তাটার নাম হচ্ছে TN মুখার্জি রোড। আমি জয়পুর যাওয়ার দিনও এই রুটটা দিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমরা আমার জয়পুরের ভিডিওটা যদি না দেখে থাকো দেখে আসতে পারো। আমি ওপরে আই বাটনে ওর মানে ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখো যে কেমন হয়েছে ভিডিওটা। তবে ভিডিওটার পার্ট 1 আমি সবে এসেছে, পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। অনেকে আমাকে DM করছে, অনেকে আমাকে বলছে যে দাদা পার্ট 2 কবে আসবে? পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে বন্ধুরা। আমার এডিটিং হয়ে গেছে, খুব তাড়াতাড়ি পার্ট 2ও চলে আসবে। তো তোমরা দেখো পার্ট 2 কিরকম হয়েছে। পার্ট 1-এ তো অনেকেই অনেক ভালোবাসা দেখিয়েছো, পার্ট 2-র সাথেও তোমাদের ভালোবাসা দেখিও। বন্ধুরা, আমরা আরামবাগের রাস্তায় উঠে গেছি। এইদিকে দেখো সুন্দর ক্ষেত, এখন সকালবেলা।
আর চারিদিকে এখন আমাদের বাড়ির দিকে ব্যারাকপুর সাইডে বা কলকাতার দিকে তো কুয়াশা তো চলেই গেছে, গরম পড়ে গেছে। আর এখানে কিন্তু এখনও সুন্দর কুয়াশা রয়েছে, দেখতে পাচ্ছ। এইদিকে দিগন্ত বিস্তৃত ক্ষেত রয়েছে, কি সুন্দর, খুব সুন্দর দেখতে লাগে চারিদিকটা। মানে ওইদিকে তো খুবই কুয়াশা, এখন রোডের ওপর তোরা কুয়াশা নেই, কিন্তু ক্ষেতের ওপর খুবই কুয়াশা রয়েছে। কি বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় 41.56 কিলোমিটার মতন আমরা গাড়ি চালিয়ে দিয়েছি। আর গাড়িতে এখন ফিউল রেঞ্জ আছে 480 কিলোমিটারের, আর মাইলেজ দিচ্ছে 32.6 করে। আশা করছি মাইলেজটা আরও বাড়বে, কারণ আমি গাড়ির রেন মোডে চালাচ্ছি আর খুব বেশি স্পিড আপও আমি করছি না। আমার এখানে 80 স্পিড লিমিট দেওয়া আছে, তো আমি এর থেকে বেশি স্পিডেও যাচ্ছি না, তো 80-র মধ্যেই আমি চালাচ্ছি গাড়ি। দেখো 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 কত সুন্দর, সামনে কুয়াশা, অনেকটা দূরে একটু কুয়াশা রয়েছে। জানি না আগে রাস্তা কিরকম হবে। আগে তো দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে চারিদিকটা, ওদিকটা কিছু দেখাই যাচ্ছে, চারিদিকে কুয়াশাই কুয়াশা হয়ে আছে। আর আমাদের বাড়ির ওখানে তো গরম পড়ে গেছে, রীতিমতন পাখা চলছে, লোকের এসি চলছে, সব চালু হয়ে গেছে। আর এদিকে দেখো কুয়াশা, এখানে ঠান্ডাও লাগছে। ঠান্ডা বলতে খুব বেশি ঠান্ডা না, আমি রাইডিং জ্যাকেটের সামনের চেনটা একটু খুলে রেখেছি, তো সেখান থেকে আমার যে ভেতরে হাওয়া যাচ্ছে, তো খুব বেশি ঠান্ডা লাগছে না, মোটামুটি ঠান্ডা আছে। তো আগে কুয়াশা দেখতে পাচ্ছি একদম দূর অব্দি, যত দূর অব্দি চোখ যায় তত দূর অব্দি ক্ষেত, দিকে বলা হয় দিগন্ত বিস্তৃত ক্ষেত। এদিকেও তাই, সেম একই জিনিস। তো তোমরা কিছুক্ষণ মিউজিকের সাথে রোডটাকে একটু এনজয় করো, আমি ততক্ষণ একটু বাইক চালিয়ে নিই। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে স্টেট হাইওয়ে 15। দেখো বাসটাকে দেখো কিভাবে আসছে, বাপরে। আর একটু বলে রাখি, এই রাস্তাটা যদি আপনারা যান, মানে তোমরা যদি যেতে চাও এই রাস্তাটা দিয়ে, একটু সাবধানে চালিও, কারণ এটা একটা সিঙ্গেল লেন রোড, এখানেতে কোনো মাঝখানে ডিভাইডার নেই। তো ওই দিক থেকে গাড়ি এইদিকে এসে ওভারটেক করছে, তো তোমরা একটু সাবধানে গাড়ি চালিও, দেখে শুনে চালিও, ঠিক আছে? বেশি ওভার স্পিডিং করো না এই রোডটার ওপরে, কারণ মাঝে মাঝে গ্রাম পড়ে, আবার এই চারিদিকে দুদিকে জঙ্গল রয়েছে, তো বিভিন্ন পশুরাও এদিক ওদিক থাকে। দেখো গরু রয়েছে, কুকুর অনেক সময় রোডের ওপর চলে আসে, তো একটু সাবধানে রাইড করো, তোমারও যাতে ক্ষতি না হয় এবং অন্যদেরও যেন কোনো প্রবলেম না হয় বা কোনো কারো ক্ষতি না হয়, কারণ প্রাণের দাম সবারই আছে, তো একটু কেয়ারফুল রাইড করো ব্যাস। দেখো এইদিকে শুধু একবার সিনটা দেখো, জাস্ট ছবি একটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এদিকটা, পুরো সবুজ, আর তার ওপর দিয়ে সুন্দর সাদা কুয়াশা। অসাধারণ 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 দৃশ্য। এদিকেও তাই, দেখো যত দূর চোখ যায় তত দূর ক্ষেত, এর শেষ দেখা যাচ্ছে না। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে স্টেট হাইওয়ে 15। তো বন্ধুরা এই বোর্ডটা দেখো, আরামবাগ সিধা, জয়রামবাটি সিধা, বাঁকুড়া সিধা, আর একটা কি ছিল আমি সেটা ভালো করে দেখতে পাইনি। তো এই ব্রিজটা দিয়ে আমাদেরকে সিধা যেতে হবে এখন। তারাপীঠ বলছি, আমার ভুল, তারকেশ্বর সিধা। এই বাসগুলো আশা করছি তারকেশ্বর থেকে তারকেশ্বর দিকে যাবে, হয়তো তারকেশ্বর থেকে আসছে বাসগুলো, হয়তো জানি না। এইটা পাঁশকুড়া থানা, আমরা এখন পাঁশকুড়ায় আছি, এইদিকে পাঁশকুড়া থানা আছে। তো বন্ধুরা একটু এই জায়গাটা একটু গন্ডগোলের, তো তোমরা যদি আসো তো এই জায়গাটা একটু দেখে নিও, কারণ এই জায়গাটা বোঝা যায় না, ভুল করে তুমি রং ওয়েতে চলে যাবে, কিন্তু ব্রিজে ওঠার অ্যাকচুয়াল রাস্তা হচ্ছে এটাই। ওখানটা একটু বোঝা একটু কমপ্লিকেটেড জায়গাটা, তো একটু বোঝা মুশকিল হয়, তো তোমরা একটু দেখে নিও। এটা ঠিক আরামবাগ ঢোকার, এটা চাপাডাঙ্গা ঢোকার একটু, মানে চাপাডাঙ্গা ঢোকার পরই এটা আসে। চাপাডাঙ্গার যে
ফার্স্টে যে ওপরে যে ব্যানারটা রয়েছে চাপাডাঙ্গা লেখা রয়েছে নেম প্লেটের ওপরে, তো সেখান থেকে একটু এগিয়ে এসে এই ব্রিজটা পড়ে, তো এখানটা একটু দেখে নিও তোমরা। আরামবাগ সিধা। তো আমরা পৌঁছে গেছি আরামবাগ। এই রয়েছে আরামবাগ পৌরসভা, এই আরামবাগের গেট। এই গেট দিয়ে আমরা আরামবাগে ভেতর চলে আসলাম। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি হচ্ছে দ্বারকেশ্বর নদীর ওপর। এই দ্বারকেশ্বর নদীর এটা ব্রিজ, এই ব্রিজটার নামটা আমি ঠিক জানি না, তবে নিচে দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছ এখন তো জল নেই, এটাই হচ্ছে দ্বারকেশ্বর নদ এখন। কারণ হচ্ছে দ্বারকেশ্বর নদ হচ্ছে বর্ষার জলে পুষ্ট নদী, যারা ভূগোল পড়ে তারা জানো। তো এটা বর্ষাকালে এই নদীতে জল হয় এবং অতিরিক্ত পরিমাণে জল হয়, যে জল মানে এরকম নর্মাল না, মানে প্রচুর পরিমাণে জল হয়। যেহেতু এটা বর্ষার জলে পুষ্ট নদী, তাই এখন এখানে কোনো জল নেই। তো ব্রিজ থেকে আমরা নেমে গেলাম, নেমে এখন আমরা একদম সিধা বেরিয়ে যাব বিষ্ণুপুর। এখান থেকে 56 কিলোমিটার। আমরা এসে পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। এই বাসটার জন্য কাট হয়ে গেছে, কি করা যাবে, বাসটা মানে পুরো ভিউটা খারাপ করছে। এই দেখো এটা হচ্ছে জয়পুর ফরেস্ট, দুধারে জঙ্গল। আমরা এসে পৌঁছে গেছি জয়পুর ফরেস্টে। জয়পুর ফরেস্টে ঢোকার আগে এখানে একটা এইচপির পেট্রোল পাম্প রয়েছে, এখান থেকে ফিউল আপ করে নিতে পারো। আর এই হচ্ছে বনলতা রিসর্ট, এই যে বনলতা হোটেল। তো আশা করছি এখানে একটু দাঁড়াবো আমরা, তো এখানে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো। করে আমরা বনলতা হোটেলে আমরা দাঁড়াইনি, তো আমরা একটু এগিয়ে যাই, এখন সবে 9টা 8 বাজে। তো আমরা আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়াবো। তো এখন আমাদের অতটা খিদে পাইনি, তো সেই কারণের জন্য আমরা এগিয়ে যাচ্ছি একটু আগের দিকে। আগে যাই, আগে গিয়ে কিছু খাবার দাবার কিছু খাবো, এখন অতটা খাওয়ার কিছু খিদে নেই। তো বন্ধুরা আমি জয়পুরের জঙ্গল থেকে বেরিয়ে গেছি, জয়পুর জঙ্গল পার করে আমরা এখন পুরুলিয়ার রাস্তায় চলে এসেছি। রাস্তাটা সিধা একদম পুরুলিয়া যাবে। এখানেও সেই সেম সিনিক বিউটি এখানেও রয়েছে, এদিকে সুন্দর ক্ষেত আছে আর সামনে এরকম সুন্দর রাস্তা রয়েছে। এটা হচ্ছে NH16 বলছি, সরি আমার ভুল, এটা NH60 নট 16, এটা হচ্ছে 60। পুরুলিয়া সিধা 84 কিলোমিটার। আর অযোধ্যা হিলটপ হচ্ছে এখান থেকে 129 কিলোমিটার। আর রাঁচি এখান থেকে, অতটা আমি দেখতে পেলাম, রাঁচি এখান থেকে মোটামুটি ওই 65 কিলোমিটার মতন রাঁচি। তো এই রুটটা থেকে সিধা 3 কিলোমিটার যাওয়ার পর আবার এখান থেকে একটা ডান দিক নিতে হবে, ডান দিক নিয়ে সিধা। আচ্ছা বন্ধুরা, আমি যে বলছিলাম যে 3 কিলোমিটার পর আমাদের ডান দিক নিতে হবে, তো ডান দিকটা আমি নিয়েছি। এই রাস্তাটাই যাচ্ছে হচ্ছে পুরুলিয়া, রাঁচি, জামশেদপুর, এই রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে তোমরা পৌঁছে যেতে পারো। আর অযোধ্যা এই রাস্তাতেই পড়বে। অযোধ্যা এখান থেকে হচ্ছে আর 123 কিলোমিটার মতন। তো আমরা এখন অযোধ্যার দিকেই এগাচ্ছি ধীরে ধীরে। আশা করছি একটু পর থেকে পাহাড়ের রেঞ্জ চালু হয়ে যাবে। জাস্ট এখানে রোডের সিনিক বিউটিটা দেখো, একটা সুন্দর সিনিক বিউটি, সুন্দর কার্ভ রয়েছে রোডের মধ্যে। দেখো শুধু রোডটা দেখো একবার, অসাধারণ রোড। আমি যখন ট্রেনে করে যখন 2023-এ আমি যখন পুরুলিয়া আসি, তো তখন সত্যি কথা বলতে আমার একটা স্বপ্ন ছিল যে কখনো আমি আমার বাইক নিয়ে পুরুলিয়ার এই রাস্তায় আমি বাইক চালাবো। তো আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে যাচ্ছে। আমরা আগের বার যখন এসেছিলাম তখন ট্রেন থেকে নামার পর আমাদের হোটেলের গাড়ি ছিল, তো সেই গাড়ি আমাদেরকে হোটেল ওখান থেকে আমাদের পিক করে নেয়। তো সেই গাড়ি করেই আমরা চলে যাই হচ্ছে একদম আমাদের হোটেলের দিকে। তো যাওয়ার পথে যে রাস্তাগুলো পড়েছিল সেই রাস্তাটা অসাধারণ। দেখো এদিকে পলাশ ফুল হয়েছে, দেখো লাল লাল পলাশ ফুলে, দেখো বাহ। শুধু এইটার জন্যই মানুষকে পুরুলিয়ার দিকে টেনে নিয়ে আসে, এই লাল পলাশ ফুল। অসাধারণ লাগে দেখতে, অসাধারণ। এই দেখো এখানে পুরো তো লাল লাল হয়ে আছে, অ্যাকচুয়াল পুরোপুরি লাল না, এটা একটু গেরুয়া কালার। খুব সুন্দর লাগছে কিন্তু, যাই বলো, অসাধারণ একটা দৃশ্য।
দেখতেই পাচ্ছ দূরে পাহাড়ের রেঞ্জ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠছি, কিন্তু ওই দেখো দূরে পাহাড়। গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে আমি জানি না, তবে আমি আমার চোখে দেখতে পাচ্ছি দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ওই দিক থেকে পুরোটাই পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। তো পাহাড়ের রেঞ্জ শুরু হচ্ছে, আস্তে আস্তে আমরা পাহাড় এবার ওঠা শুরু করব গাড়ি নিয়ে। আমি ফার্স্ট টাইম আমার মানে লাইফে আমি পাহাড়ে নিজের বাইক চালাচ্ছি, এখনো গাড়ি চালাইনি 4 চাকা, বাট বাইক নিয়ে ফার্স্ট টাইম আমি পাহাড়ে উঠি। একটা আলাদাই এক্সপিরিয়েন্স আমার কাছে। এখানে রোডস খুবই সুন্দর, দুই ধারে এরকম পলাশ ফুলের ছোট বাগান রয়েছে, আর সিধা রাস্তা। বাগান না অ্যাকচুয়ালি, এগুলো এক একটা জায়গায় এই গাছগুলো হয়েছে, কিছু কিছু জায়গায় দেখো এদিকে লাল, এদিকে সেম একই রকম। পৌঁছে গেছি হচ্ছে মঙ্গলপুর। এই জায়গাটার নাম হচ্ছে মঙ্গলপুর। এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স আর 30 to 25 কিলোমিটার্স হবে এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স। আর এবার পুরুলিয়া থেকে অযোধ্যার ডিস্টেন্সটা কতটা আমি ঠিক জানি না, ওখানে গিয়ে আমি একবার চেক করব কতটা। তো আমি তো বলেইছি আমি যাচ্ছি হচ্ছে অযোধ্যা হিল টপের উপরে। তো হিল টপে আমি দেখি কতটা ডিস্টেন্স পড়ে। আর এখান থেকে পুরুলিয়া বেশি দূর নয়, ওখানে গিয়ে কি একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু জল টল খাবো, খাওয়ার পর তারপরে রওনা দেবো পাহাড়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ের রাস্তা। এখান থেকে অযোধ্যা পাহাড় আর মোটে 33 কিলোমিটার, মানে হিল টপ। আমরা প্রায় এসেই গেছি, আর বেশি দূর নয়। ওখানে পাহাড় চড়া শুরু এখান থেকে আমাদের। বন্ধুরা জাস্ট একটা ভিউ চেক করো, দেখো কত সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা। চারিদিক থেকে পুরো পাহাড়ে ঘেরা এই জায়গাটা, অসাধারণ লাগছে। তো বন্ধুরা এখানে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম কিছু ছবি নেওয়ার জন্য, অসাধারণ লাগছে জায়গাটা, তাই ভাবলাম দুটো ছবি নিয়েই যাই। যখন রাস্তায় এত কষ্ট হয়, এত কিছু ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ পেরিয়ে যখন এত সুন্দর কিছু দৃশ্য দেখতে পাওয়া যায় না, সেসব তখন আর কোনো মনেই হয় না যে রাস্তায় আজকে কি হলো, আসার আগে কত কিছু বাধা পেরিয়ে আসতে হয়েছে, কত কিছু ঝামেলা হলো, হলো, এসব তখন কিছুই মনে হয় না। তখন মনে হয় যে চলো ঠিক আছে, এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা ভিউয়ের জন্য এইটুকু তো করাই যায়। অসাধারণ লাগছে পাহাড়টা এখান থেকে, জাস্ট অ্যামেজিং। তো বন্ধুরা শুরু হয়ে গেছে আঁকা বাঁকা সেই রোড, আঁকা বাঁকা রোড দিয়ে উঠে চলেছি আমরা ওপর দিকে। এর মধ্যে আমরা কতটা উঁচুতে চলে এসেছি। তো বন্ধুরা আমি এই হোটেলটায় ছিলাম, এই হোটেলটার নাম হচ্ছে পরিবার লজ। তো পরিবার লজে আমি ছিলাম। তো পরিবার লজে অ্যাকচুয়ালি আমি দুপুরবেলায় এসে গেছিলাম, এসে আমি এখানে খাওয়া দাওয়া করেছি, রুমে একটু রেস্ট নিয়েছিলাম। আর পারা যাচ্ছিল না, সেই কারণের জন্য আমি আর ভিডিও কিছু বানাতে পারিনি। তো এখন আমি বেরিয়েছি একটু সাইট সিন করতে। তো সাইট সিনে এখন আমি যাচ্ছি হচ্ছে মুরুগুমা ড্যামটা দেখতে। তো মুরুগুমা ড্যাম দেখে আমি আরও কয়েকটা মুরুগুমা ড্যামটা দেখবো, দেখার পর মনে হয় আমি দেখবো হচ্ছে
সুইসাইড পয়েন্ট।